আমি একটা প্রশ্ন করবো যেটা তোমার পরীক্ষায় অলরেডি 13 এবং 15 সালে আসছে, ঠিক আছে? প্রশ্ন হলো যে মজলের সূত্রের গুরুত্ব আলোচনা করো। এখন আগে মৌলগুলোকে করা হতো কি যে তোমার পারমাণবিক ভরের অনুযায়ী সাজানো হতো, এবং যার ফলে হতো কি যে পরমাণু গুলো পর্যায় সারণীতে এমন এমন জায়গায় পড়তো, একটা অসঙ্গতিপূর্ণ পরিস্থিতি তৈরি হতো। কিন্তু পরে মজলের সূত্রের মাধ্যমে করা হয় কি যে পরমাণুগুলোকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়, যাতে দেখা যায় যে পর্যায় সারণীর অসঙ্গতিগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। তারপর হলো বোর মডেলের প্রমাণ। মডেলের কাজ তোমার বোরের পারমাণবিক তত্ত্বকে কি করে পরীক্ষামূলকভাবে সমর্থন করে, এবং তিনি আরো দেখিয়েছেন যে কম্পাঙ্ক এবং পারমাণবিক সংখ্যার সম্পর্ক, যেটা হলো √V=a z-b। এখানে a এবং b উভয় হলো একটি ধ্রুবক সংখ্যা। এবং মৌল শনাক্তকরণ। আধুনিক এক্স-রে স্পেকট্রোমিটারের মূল ভিত্তি হলো এই সূত্র, মজলের সূত্র, ঠিক আছে? এবং অজানা কোনো নমুনায় কোন কোন মৌল আছে এবং কোথায় আছে তা নির্ভুলভাবে শনাক্ত করার জন্য আজও আমরা এই মজলের সূত্র ব্যবহার করে থাকি।